আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা? আজকে আমরা পড়ব একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া হচ্ছে কোনো বিক্রিয়ায় সমস্ত বিক্রিয়ক পদার্থ যখন উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়াটি শুধু সম্মুখ দিকে ঘটতে থাকে, তখন ওই বিক্রিয়াটিকে একমুখী বিক্রিয়া বলা হয়। যেমন উদাহরণ হিসাবে দেখো, এখানে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড এবং সাথে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এখন এই পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেনকে পুনরায় আমি বিক্রিয়ার মাধ্যমে পটাশিয়াম ক্লোরাইডে পরিণত করতে পারবো না। কারণ হিসেবে দেখো, এখানে যে অক্সিজেনটা আছে সেটা গ্যাস আকারে আছে, সেটা বাতাসে মিলিয়ে যাবে। এখানে যদি একটা উৎপাদ কম থাকে, তাহলে এইখান থেকে শুধুমাত্র এই পটাশিয়াম ক্লোরাইড দ্বারা আমি পটাশিয়াম ক্লোরাইডকে কখনো পরিণত করতে পারবো না। আরেকটা দেখো, এখানে বাতাসে কার্বনের দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটি একটি একমুখী বিক্রিয়া। দেখো, এই কার্বন সাথে অক্সিজেন দহন করলে কার্বন ডাইঅক্সাইড পরিণত হচ্ছে, এটা গ্যাস। এবার এই কার্বন ডাইঅক্সাইডকে পুনরায় আমি কার্বন এবং অক্সিজেনে পরিণত করতে পারবো না। মানে একমুখী বিক্রিয়া জিনিসটা কি? এখানে বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে, কিন্তু উৎপাদটা পুনরায় বিক্রিয়কে পরিণত হচ্ছে না। এটাই একমুখী বিক্রিয়া। আর একমুখী বিক্রিয়ায় শুধুমাত্র সম্মুখমুখী তীর এই একটা ব্যবহার করা হয়। দেখো, উভমুখী বিক্রিয়া হচ্ছে যদি কোনো রাসায়নিক বিক্রিয়া একসাথে সম্মুখ দিক বা পশ্চাৎ দিক থেকে সংঘটিত হয়, তবে সেই বিক্রিয়াটিকে উভমুখী বিক্রিয়া বলা হয়। যেমন হাইড্রোজেন ও আয়োডিনকে একটি বদ্ধ পাত্রে রেখে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলে নিম্নের বিক্রিয়ার মাধ্যমে কিছু হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে। দেখো, হাইড্রোজেন সাথে আয়োডিন আমি নিলাম, 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করলাম। এখানে আমার উৎপাদ হিসাবে আসবে হাইড্রোজেন আয়োডাইড। আচ্ছা, এখন এই হাইড্রোজেন আয়োডাইডকে যদি আমি পুনরায় হাইড্রোজেন এবং এই আয়োডিনে পরিণত করতে পারি, তাহলেই এটা কিন্তু উভমুখী বিক্রিয়া হয়ে যাবে। কারণ দেখো, উভমুখী বিক্রিয়া কী বলা আছে? সম্মুখ দিকেও ঘটবে, আবার পশ্চাৎ দিক থেকেও, মানে পেছন দিক থেকেও এটা সংগঠিত হবে, বিপরীত দিক থেকেও সংগঠিত হবে। আচ্ছা, দেখো এখানে দেখো, এই যে হাইড্রোজেন আয়োডাইড, এটা এখন আমার কি হিসাবে আছে? এটা কিন্তু আমার এখন বিক্রিয়ক। এখানে ছিল উৎপাদ, এখন এইটা এখানে আছে বিক্রিয়ক হিসাবে। এই বিক্রিয়ককে যদি আমি 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবারও প্রদান করি, এই হাইড্রোজেন আয়োডাইড ভেঙে এখানে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হবে। এটাই কিন্তু উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, এখানে বদ্ধ পাত্রে সংগঠন করা লাগছে। এখানে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে অ্যারো কিন্তু দুইটা, একটা সম্মুখ দিকে, একটা বিপরীত দিকে। আচ্ছা, উভমুখী বিক্রিয়ায় আমার বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে, আবার উৎপাদটাও পুনরায় বিক্রিয়কে পরিণত হচ্ছে, যেটা একমুখী বিক্রিয়ায় সম্ভব ছিল না। আচ্ছা, উভমুখী বিক্রিয়ায় কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। উভমুখী বিক্রিয়াগুলো উভয় দিক থেকে শুরু করা যায়। আচ্ছা, উভমুখী বিক্রিয়াগুলো সম্পূর্ণ হয় না। উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়কের শতভাগ উৎপাদে অথবা উৎপাদের শতভাগ কখনো বিক্রিয়কে পরিণত হয় না। উভমুখী বিক্রিয়াগুলোর সাম্যাবস্থা আসার প্রবণতা আছে। উভমুখী বিক্রিয়াকে সমীকরণ আকারে লিখতে সমান চিহ্নের বা একমুখী তীর চিহ্নের পরিবর্তে বিপরীতমুখী দুটি অর্ধ তীর চিহ্ন ব্যবহার করা হয়। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের সমান হলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হয়। এই 5টা বৈশিষ্ট্য আমাদের একটু মনে রাখা লাগবে। পরীক্ষায় আসতে পারে কোনটি উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কিংবা কোনটি উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য নয়। এটা একবার দুইবার রিডিং পড়লেই আমাদের মনে থাকবে। আচ্ছা, এখন দেখো, উভমুখী বিক্রিয়াকে একমুখী করার কিছু উপায় আছে। ঠিক আছে, উভমুখী বিক্রিয়া কি? উভমুখী বিক্রিয়া কিন্তু অসম্পূর্ণ। ঠিক আছে, কারণ কি? এটার শতভাগ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় না, আবার শতভাগ উৎপাদ বিক্রিয়কেও পরিণত হয় না। এর জন্য এই বিক্রিয়াটি অসম্পূর্ণ। এই অসম্পূর্ণ বিক্রিয়াকে একমুখী বা সম্পূর্ণ করা যায়। এখন কয়টা পদ্ধতি আমরা দেখি, 3টি উপায় আলোচনা করা হচ্ছে। বদ্ধ পাত্রে উভমুখী বিক্রিয়াকে খোলা পাত্রে একমুখীকরণ। আমরা শুরুতে দেখছি উভমুখী বিক্রিয়া কি বদ্ধ পাত্রে সংগঠন করা হয়েছে। এখন এই বদ্ধ পাত্র থেকে আমরা যদি খোলা পাত্রে নিয়ে আসি, তাহলে সেইটা উভমুখী বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে। দেখো কিভাবে।
ধরো বদ্ধ পাত্রে এই ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন মানে কি ভাঙা, উভমুখী বিক্রিয়া। কিন্তু খোলা পাত্রে বিক্রিয়া চালালে উৎপাদ কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া স্থল হতে চলে যায়, পরে বিক্রিয়াটি কি একমুখী হয়। দেখো ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি তাপ দিই, ক্যালসিয়াম অক্সাইড এবং কি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইডটা কি গ্যাসটা এখানে বদ্ধ পাত্রে যখন আমরা সংগঠন করব তখন এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড মিলে আবারও ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারবে। কিন্তু আমরা যখন বদ্ধ পাত্র থেকে খোলা পাত্রে যখন চলে আসব, ঠিক আছে, বদ্ধ পাত্র থেকে যখন আমরা খোলা পাত্রে চলে আসব তখনই দেখবা বিক্রিয়াটি আর উভমুখী হিসাবে থাকবে না। তখন কী হবে, এই যে কার্বন ডাই অক্সাইডটা আছে সেটা গ্যাস আছে, এটা বাতাসে মিলিয়ে যাবে, ঠিক আছে। এর জন্য এইটার উভমুখী বিক্রিয়া থাকবে না, সেটা হয়ে যাবে একমুখী বিক্রিয়া। এখানে তীর চিহ্ন একটা দেওয়া আছে, এখানে তীর চিহ্ন আছে দুইটা। প্রথমটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, আর পরেরটা হচ্ছে একমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়াকে আমরা একমুখী করলাম কিসের মাধ্যমে, বদ্ধ পাত্র থেকে আমরা খোলা পাত্রে কনভার্ট করে উভমুখী বিক্রিয়াকে একমুখী করে দিলাম। আচ্ছা, এখন 2 নম্বর পদ্ধতি দেখো, বিক্রিয়া যাতে অদক্ষেপ আলাদা করে। একটি উৎপাদ দ্রবণ হতে অদক্ষিপ্ত হলে বিক্রিয়াটি একমুখী হয়। উদাহরণ হিসাবে দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ সৃষ্টি হয় এবং বিক্রিয়ায় পরিবেশ হতে। আচ্ছা দেখো, এখানে সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেট তুমি দিলা, এখানে উৎপাদ হিসাবে কী হলো, সোডিয়াম নাইট্রেট সাথে সিলভার ক্লোরাইড। এই সিলভার ক্লোরাইডটা কিন্তু এখানে এটা অদক্ষিপ্ত হয়ে যায়, অদক্ষিপ্ত হওয়ার ফলেই এখান থেকে পরবর্তীতে আর উভমুখী বিক্রিয়া হিসাবে এটার থাকে না, এটা একমুখী বিক্রিয়া হয়ে যায়, জিনিসটা অদক্ষিপ্ত হয়। অদক্ষিপ্ত হওয়ার ফলে এই যে উৎপাদগুলো আছে এই উৎপাদগুলো মিলে এখানে এই বিক্রিয়াকে আর পরিণত হতে পারে না, তখন বিক্রিয়াটি একমুখী হয়ে যায়। আচ্ছা, আর 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে রাসায়নিকভাবে উৎপাদকে বিক্রিয়া স্থল থেকে আলাদা করে। কোনো উৎপাদকে রাসায়নিকভাবে বিক্রিয়া স্থল থেকে সরিয়ে নেওয়ার মাধ্যমে উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায়। উদাহরণ হিসেবে দেওয়া আছে, ইথাইল অ্যাসিটেটের সাথে পানির বিক্রিয়ায় ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। বিক্রিয়াটি কি উভমুখী বিক্রিয়া। দেখো ইথাইল অ্যাসিটেট সাথে পানি উৎপন্ন হচ্ছে ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু বিক্রিয়ার মাধ্যমে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে তা উৎপন্ন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট ও পানি উৎপন্ন করে, ফলে বিক্রিয়াটি সংঘটিত হতে পারে না, তখন সম্পূর্ণ বিক্রিয়াটি একমুখী হয়ে যায়। এখানে জাস্ট পানির পরিবর্তে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আমি যোগ করে দিই তাহলে বিক্রিয়াটি একমুখী হয়ে যাবে, উভমুখী বিক্রিয়া থেকে একমুখী হয়ে যাবে। আচ্ছা দেখো, এখন একমুখী বিক্রিয়া ও উভমুখী বিক্রিয়ার কিছু পার্থক্য দেখি। একমুখী বিক্রিয়ায় কী হয়, সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। উভমুখী বিক্রিয়ায় সমস্ত বিক্রিয়া উৎপাদে পরিণত হয় না। একমুখী বিক্রিয়া অসীম সময় লাগলেও বিক্রিয়াটি একসময় পূর্ণতা লাভ করে। পূর্ণতা লাভ মানে কি, এটা বিক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে, মানে বিক্রিয়ার যে বিক্রিয়কগুলো ছিল সেটা শতভাগ উৎপাদে পরিণত হচ্ছে। কিন্তু উভমুখী বিক্রিয়ায় অসীম সময় ধরে বিক্রিয়া চললেও কখনো শেষ হয় না, এর জন্য কি আছে, উভমুখী বিক্রিয়া অসম্পূর্ণ। অর্থাৎ একমুখী বিক্রিয়ার কোনো সাম্যাবস্থা নেই, কিন্তু উভমুখী বিক্রিয়ার কিন্তু সাম্যাবস্থা আছে, এরা সবসময় সাম্যাবস্থায় পৌঁছাতে চায়। একমুখী বিক্রিয়ায় মুক্ত শক্তির হ্রাস ঘটে, আর উভমুখী বিক্রিয়ায় মুক্ত শক্তির পরিবর্তন হচ্ছে শূন্য। আচ্ছা, এখন দেখো এখানে আমরা কিছু এমসিকিউ সলভ করব। কোন পরিবর্তনটি তাপ উৎপাদী। আচ্ছা, তাপ উৎপাদী আর তাপহারী বিক্রিয়া জিনিসটা কি, তাপ উৎপাদী বিক্রিয়া কি হয় ভাইয়া, তাপ উৎপাদী বিক্রিয়ার তাপের বর্জন ঘটে না, তাপের বর্জন ঘটে। তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাপের বর্জন, আর তাপহারী বিক্রিয়ায় কি হয়, তাপের শোষণ।
তাপহারী বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে। ঠিক আছে, এখন আমাদের এখানে দেখতে হবে কোন বিক্রিয়ার, এখানে কোন অপশনে তাপ উৎপাদী যেহেতু বলছে, তার মানে কি তাপের বর্জন, তাপের বর্জন আছে কোনটাই সেটা আমাদের বের করতে হবে। দেখো একটা জিনিস, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসে যদি পরিণত করতে চাও, সাধারণভাবে চিন্তা করো, তুমি কঠিন বরফকে প্রথমে পানিতে এবং পানিকে পরবর্তীতে বাষ্পে পরিণত করবা, তুমি কী দিয়ে কী করবা? তাপ দিবা নাকি তাপ নিয়ে নিবা? অবশ্যই তোমার এখানে তাপ দিতে হবে। তাপ যদি আমরা দেই, তাপ দিলে কি হবে ভাইয়া? তাপ দিতে হবে, এখানে অবশ্যই তাপ দিতে হবে। তাপ দিলে কি হবে? তাপের কি বর্জন হবে নাকি তাপের শোষণ ঘটবে? অবশ্যই এখানে তাপ শোষণ করতেছে, তাহলে এটা তাপহারী বিক্রিয়া হবে, তাপহারী বিক্রিয়া। আর এই জিনিসটা যদি আমি উল্টো করি, যে অ্যারো চিহ্নটা শুধুমাত্র উল্টাই দিলাম, সেটা কি হলো? বায়বীয় থেকে তরলে, তরল থেকে কঠিনে পরিণত হচ্ছে। আচ্ছা দেখো, তুমি বায়বীয় থেকে তরল, তরল থেকে কঠিন, তুমি যদি তাপের বর্জন যদি করো, তাপ যদি তুমি কমায় নাও, ঠিক আছে, তাপ যদি অপসারণ করো, তাহলেই কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে তাপ অপসারণ। তাপ অপসারণ করলেই বায়বীয় থেকে তরলে, তরল থেকে কঠিনে পরিণত হচ্ছে। আর তাপের যদি আমি অপসারণ করি, সেটা কি হবে? তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে যাবে। ঠিক আছে, এখন তুমি দেখো কোন জায়গায় তাপের অপসারণ বা তাপের বর্জন ঘটছে। এটা দেখো, পানি কি লিকুইড, লিকুইড অবস্থায় আছে, লিকুইড থেকে গ্যাসে। আচ্ছা দেখো, এই যে এটার মধ্যে লিকুইড থেকে গ্যাসে তাপের, তাপ দেওয়া লাগছে, তাপ দিতে হয়েছে, মানে কি তাপের শোষণ ঘটছে, তাপহারী বিক্রিয়া। প্রথমটা কি তাপহারী। এটা দেখো 3 নম্বরটা, সলিড থেকে লিকুইড, এই যে সলিড থেকে লিকুইড তাপ দিতে হয়েছে, তাপহারী বিক্রিয়া। সলিড থেকে গ্যাস, এই যে দেখো এখান থেকে ডিরেক্ট এখানে চলে গেছে, লিকুইড আর হয় না, ডিরেক্ট গ্যাসে চলে গেছে, এখানেও কি তাপ দেওয়া লাগছে, তাপ দিতে হয়েছে, এটাও তাপহারী। আচ্ছা এইটা 2 নম্বরটা দেখো, এখানে গ্যাসে থেকে লিকুইড, এই যে এটার মতো করে গ্যাসে থেকে লিকুইডে চলে আসছে, গ্যাসে থেকে চলে আসছে আমাদের লিকুইড, গ্যাসে থেকে লিকুইডে পরিণত হয়েছে। এটা কি তাপের অপসারণ ঘটছে না? তাপের অপসারণ ঘটছে বা তাপের বর্জন ঘটছে। এটা কি হবে তাহলে? তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা পরটা দেখি, কোনটি তাপহারী বিক্রিয়া। দেখো এখানে সবগুলাই কিন্তু দহন, মিথেনের দহন হয়েছে, কার্বনের দহন হয়েছে, হাইড্রোজেনের দহন হয়েছে, নাইট্রোজেনের দহন হয়েছে, সবগুলাই দহন বিক্রিয়া। তো এখানে বলছে তাপহারী বিক্রিয়া কোনটা, এখানে অ্যান্সার হবে তোমার ডি নম্বর। এটা কেন হবে? এখানে একটা শর্টকাট একটা জিনিস মনে রাখবা, জিনিসটা হচ্ছে সকল দহন তাপ উৎপাদী, কেবল নাইট্রোজেনের দহন হচ্ছে তাপহারী বিক্রিয়া। এটা আমি লিখে দিই, সকল দহন তাপ উৎপাদী, কেবল নাইট্রোজেনের দহন তাপহারী বিক্রিয়া। মনে থাকবে ভাইয়া? ঠিক আছে, আমরা পরেরটায় চলে যাই। দেখো এখানে বলা আছে কোন বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, আমরা তাপ উৎপাদী বিক্রিয়া কীভাবে বুঝবো? যদি ডেল এইচ যদি পজিটিভ হয়,
ডেলিস যদি পজিটিভ হয় তাহলে কি তাপহারী বিক্রিয়া, আর ডেলিস যদি নেগেটিভ হয় তাহলে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটা আমরা 9 10 পড়ে আসছি। তাপের উৎপাদন হলে ডেলিস নেগেটিভ তাপ উৎপাদী, তাপের যদি শোষণ ঘটে তাহলে সেটা ডেলিস পজিটিভ এবং তাপহারী বিক্রিয়া। আচ্ছা দেখো, এইখানের মধ্যে অপশনগুলোর মধ্যে কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া সেটা আমাদের বের করা লাগবে। সেটা অ্যান্সার হবে এই সি নম্বর, কারণ এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া তৈরি হয়েছে সেটার ডেলিসটা ভাইয়া নেগেটিভ, ডেলিস হচ্ছে নেগেটিভ, এর জন্যই এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটার মান কত? ডেলিস এটার মান হচ্ছে এটা তোমার -92.38 কিলোজুল পার মোল। ঠিক আছে, আচ্ছা পরেরটাতে দেখি। সে নিচের কোনটি তাপ উৎপাদী বিক্রিয়ার সংঘটনের শর্ত? অপশনগুলো আমরা দেখি। বন্ধন তৈরিতে নির্গত শক্তির থেকে যদি বন্ধন ভাঙতে শোষিত শক্তি বেশি হয়, কিংবা বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি যদি উৎপাদের অভ্যন্তরীণ শক্তির থেকে বেশি হয়, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তির থেকে যদি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বেশি হয়, এবং 2 নম্বর আছে বন্ধন তৈরিতে নির্গত শক্তি যদি বন্ধন ভাঙতে শোষিত শক্তির থেকে বেশি হয়। আচ্ছা দেখো, এটা হচ্ছে উৎপাদের বন্ধন গঠন করতে বিমুক্ত শক্তি যখন বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তির চেয়ে বেশি হয় তখন বিক্রিয়া কেন্দ্র হতে তাপ নির্গত হয় ও সেটি তাপ উৎপাদী বিক্রিয়া হয়। আবারও বলছি, উৎপাদের বন্ধন গঠন করতে বিমুক্ত শক্তি যখন বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তির চেয়ে বেশি হয় তখন বিক্রিয়া কেন্দ্র হতে তাপ নির্গত হয়, তখন সেটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়। আচ্ছা জিনিসটা দেখাই দেখো, বন্ধন, এটার অ্যান্সার হবে এই ডি নম্বর। কেন? দেখো, বন্ধন তৈরিতে যে নির্গত শক্তি এটা কি? এটা উৎপাদ না? এটা কি উৎপাদের ক্ষেত্রে না? এটা উৎপাদের ক্ষেত্রে, এটা হবে উৎপাদের ক্ষেত্রে। আর বন্ধন ভাঙতে যে শোষিত শক্তি এটা হবে বিক্রিয়কের ক্ষেত্রে। এটা বিক্রিয়কের ক্ষেত্রে। আচ্ছা, উৎপাদের যে বন্ধন গঠন করতে বিমুক্ত শক্তি যখন বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তির চেয়ে বেশি হয় তখন বিক্রিয়া কেন্দ্র হতে তাপ নির্গত হয় এবং সেটি তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, এখন যখন এই বন্ধন তৈরিতে যে নির্গত শক্তিটা বন্ধন ভাঙতে শোষিত শক্তির থেকে বেশি হচ্ছে তাহলে সেটা কি হবে ভাইয়া? বিক্রিয়া কেন্দ্র হতে তাপ নির্গত হবে না? দেখো এখানে তাহলে কী হবে? তাপ নির্গত হবে, তাপ নির্গত হবে। আর তাপ যদি নির্গত হয় তাহলে কি সেটা তাপ উৎপাদী বিক্রিয়া হবে না? তাপ নির্গত হলে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ নির্গত হলে তাপ উৎপাদী বিক্রিয়া। আবারও বলে দিচ্ছি, উৎপাদের বন্ধন গঠন করতে বিমুক্ত শক্তি যখন বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তির চেয়ে বেশি হয় তখন বিক্রিয়া কেন্দ্র হতে তাপ নির্গত হয় এবং সেটি হয় তাপ উৎপাদী বিক্রিয়া। মানে বন্ধন তৈরিতে যে শক্তিটা নির্গত হচ্ছে মানে উৎপাদের ক্ষেত্রে, বন্ধন ভাঙতে শোষিত যে শক্তি বিক্রিয়কের ক্ষেত্রে যে শোষিত শক্তি এর থেকে উৎপাদের ক্ষেত্রে যে বন্ধন তৈরিতে যে শক্তিটা নির্গত হচ্ছে সেটা বেশি এবং এর কারণে তাপ নির্গত হয়। আর তাপ নির্গত হলে সেটা কী হয় ভাই? তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, উভমুখী বিক্রিয়াকে একমুখী করার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? বিক্রিয়াগুলো যদি কঠিন বা তরল হয় এবং একটি উৎপাদ গ্যাসীয় হয়, একটা উৎপাদ যদি গ্যাসীয় হয় তাহলে কি সেটা কি আর স্থলে থাকবে? সেটা কিন্তু বাতাসে মিলে যাবে এবং ওইখান থেকে আর পরবর্তীতে বিক্রিয়কে কনভার্ট করা যাবে না। এটাও ক্যান্সারের মধ্যে থাকে। একটি উৎপাদ দ্রবণ থেকে অধক্ষিপ্ত হলে, এটাও আমরা দেখছি, দ্রবণ থেকে যদি একটি উৎপাদ যদি অধক্ষিপ্ত হয়, এটা অপশনে আছে, এটা অ্যান্সার হবে
প্রথমটাও অ্যান্সার হবে। কোনো উৎপাদকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরিয়ে নিলে, আচ্ছা এইটাও ঠিক, আমাদের অ্যান্সার কোনটা হবে? সবগুলা। কোনটি উহমুখী বিক্রিয়ার উদাহরণ নয়? উহমুখী বিক্রিয়ার উদাহরণ নয় তার মানে কি? একমুখী বিক্রিয়া। দেখো এখন তুমি দেখলা কোনটি উহমুখী বিক্রিয়ার উদাহরণ নয়, তুমি নয়টা দেখলাই না। উহমুখী বিক্রিয়া কোনটা তুমি দাগে দিলা, ঠিক আছে? উহমুখী বিক্রিয়া তুমি একটা দেখে তুমি দাগে দিলা, এটা কি তার মানে কি চাইছে? আমার একমুখী বিক্রিয়া চাইছে না? একমুখী বিক্রিয়া। এখন একমুখী বিক্রিয়া কোনটা সেটা আমাদের বের করা লাগবে। যে দেখো এই যে জিনিসটা আমরা শুরুতেই প্রথম পেজেই পড়ে আসছি, একমুখী বিক্রিয়া। এখন ধরো তুমি উভমুখী বিক্রিয়ার উদাহরণগুলো পারো না, কিন্তু একমুখী বিক্রিয়া চিনো, তাহলেও কিন্তু তুমি অ্যান্সার বের করে ফেলতে পারবা। কারণ দেখো এই যে এখানে যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে সেটা কি গ্যাস, সেটা আর বিক্রিয়া স্থলে থাকবে না, সেটা বাতাসে মিলে যাবে। এখানে যদি অক্সিজেন না থাকে, শুধু এই জিনিসটা দিয়ে, পটাশিয়াম ক্লোরাইড দিয়ে এই জিনিসটা এইটা আবার তৈরি করা যাবে না, ঠিক আছে? তাহলে প্রথম তিনটা যদি আমি নাও জানি, এই প্রথম তিনটা যে উভমুখী বিক্রিয়া, এটা যদি আমি নাও জানি, একমুখী বিক্রিয়া চেনার কারণে কিন্তু আমি অ্যান্সারটা বের করে দিতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা কিছু গুরুত্বপূর্ণ উভমুখী বিক্রিয়া আছে, সেইটা আমরা একটু দেখে রাখবো।